নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ভারতীয় দলকে নিয়ে আলোচনা করতে চলেছি। ভারত এবং নিউজিল্যান্ডের বড় ফাইনাল আহমেদাবাদ স্টেডিয়ামে। সেই আহমেদাবাদ স্টেডিয়ামের পিচ কেমন, কাকে বেশি ফেভার করতে চলেছে, এবং ভারতের জন্য টিম সাইফট এবং ফিন অ্যালেনকে প্রথম দিকে আউট করতে হলে কি অ্যাপ্রোচ নিয়ে নামতে হবে, তার সঙ্গে ভারতীয় দলের কি অ্যাপ্রোচ হতে চলেছে এবং ভারতীয় দল থেকে কি আপডেট আসছে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই আলোচনা করব পিচ নিয়ে। মানে একটা আপডেট আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে কি, তোমার আহমেদাবাদের যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আছে সেই পিচটা তৈরি করা হচ্ছে মিক্স সয়েল পিচ, অর্থাৎ কালো এবং লাল মাটির পিচ একসাথে মিশ্রিত করে একটা ফ্রেশ পিচ বানানো হচ্ছে, যেখানে কিন্তু মেনলি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হতে পারে এবং সেটা বেশিরভাগ ফেভার করবে কিন্তু ভারতীয় দলকে। মানে ভারতীয় দলের ব্যাটিং যেহেতু স্ট্রং, সেই জন্য ভারতীয় দলকে বেশি ফেভার করবে। আর এই জন্য মানে ভারতীয় দল ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রেখেছে। তার কারণ ভারতীয় দল 2023-এর ফাইনালে যেই ভুলটা করেছিল, বোলিং ফ্রেন্ডলি পিচ বানিয়েছিল, সেইখানে এখন ভারত সেই ভুলটা না করে পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ করেছে, যার জন্য ভারতের কাছে একটা বিরাট বড় থ্রেট হতে পারে ফিন অ্যালেন এবং টিম সাইফট। এরকম একটা পিচে এই দুই ওপেনার যদি একবার দাঁড়িয়ে যায়, ভারতকে একতরফাভাবে হারিয়ে দেবে। তো সেক্ষেত্রে ভারতীয় দলের কাছে কি অ্যাপ্রোচ থাকতে পারে ফিন অ্যালেন এবং টিম সাইফটকে আউট করতে গেলে? দেখো, আমি বলবো শুরুতেই ফিন অ্যালেন এবং টিম সাইফটের বিপক্ষে স্পিন লাগিয়ে দাও। অক্ষর প্যাটেলকে দিয়ে বোলিং করাতে পারো। অক্ষর প্যাটেল উইকেট বোলিং করে, একটা বল মিস হবে তো উইকেট নিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে অক্ষর প্যাটেলকে দিয়ে করাতে পারে। এছাড়াও বরুণ চক্রবর্তীকে দিয়ে করাতে পারে। প্রথম দিকে আমরা দেখেছিলাম যে মিস্ট্রি ফিন অ্যালেন বুঝতে পারে না, এবং আজকের ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা রোল পালন করতে চলেছে, যেখানে 4টে গুরুত্বপূর্ণ ওভার হার্দিক পান্ডিয়া করবে। এবং আমার মনে হচ্ছে আজকের ম্যাচে ফিন অ্যালেন ফ্লপ যাবে। তোমরা মিলিয়ে নিও, আজকের ম্যাচে ফিন অ্যালেন তেমন পারফরমেন্স করতে পারবে না। ওই 20 রানের মধ্যে আউট হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। বাট ফিন অ্যালেনকে নিয়ে ভয় রয়েছে ভারতীয় ফ্যান্সদের। আমি বলবো সূর্যকুমার যাদব শুরুতে যদি ফাস্ট বোলারদেরকে নিয়ে বল করায় ফিন অ্যালেনের বিপক্ষে, সেক্ষেত্রে আমি বলবো একটু পেস কম দিয়ে বল করতে, বেশিরভাগ বল একটু পেস কম দিয়ে করতে হবে। সেখানে আমার মনে হয় ফিন অ্যালেন একটু চমকে যেতে পারে এবং সেই জায়গাতে ফিন অ্যালেনের আউট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো ফিন অ্যালেনের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সঙ্গে টিম সাইফট, মানে এরকম একটা পিচে টিম সাইফট খুবই ডেঞ্জারাস একটা প্লেয়ার। আমরা ফিন অ্যালেনকে নিয়ে আলোচনা করছি, বাট আউট অফ সিলেবাস হয়ে কিন্তু টিম সাইফটের ব্যাটিংটাও আসতে পারে। টিম সাইফট এই পিচে কেন বেশি ভয়ঙ্কর, তার কারণ মিক্স সয়েল পিচ, এবং সেই জন্য ফাস্ট বোলার এবং স্পিনারদেরকে খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারে এই টিম সাইফট। সুতরাং শুরুতেই আমাদের টিম সাইফট এবং ফিন অ্যালেনের উইকেটটা খুব জরুরি, এবং তার সঙ্গে রচিন রবীন্দ্রর উইকেটটাও। রচিন রবীন্দ্র যদি আমি ডিসমিসাল নিয়ে আলোচনা করি, রচিন রবীন্দ্রর উইক জোন আমরা জানি, একটু শরীরের দিকে বল করলে রচিন রবীন্দ্র একটু অসুবিধা বোধ করে। স্পিন খুবই ভালো খেলে রচিন রবীন্দ্র, বাট ফাস্ট বোলারদেরকে খেলতে পারে না। সেক্ষেত্রে জাসপ্রীত বুমরা যখন মিডল ওভারে বল করতে আসবে, জাসপ্রীত বুমরা তাকে আউট করতে পারে, মানে আউট করার সম্ভাবনা বেশি। এছাড়া আমি বলবো ভারতের জন্য বড় থ্রেট আজকে বললাম যে ম্যাকংকি হতে পারে। কোল ম্যাকংকি আজকের ম্যাচে বড় থ্রেট ভারতের জন্য, এবং তার সঙ্গে কিন্তু এই ফিন অ্যালেনও বড় থ্রেট থাকছে এরকম একটা ব্যাটিং পিচে। ভারতীয় দল থেকে কি আপডেট আসছে? কালকে প্রেস কনফারেন্স ছিল, এবং প্রেস কনফারেন্সে এসে সূর্যকুমার যাদব অনেক কথা বলেছে। একটা কথা আমার সূর্যকুমার যাদবের সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে স্পিনারদের বিপক্ষে এবারে ভারতীয় দল স্ট্রাগল করেছে। সেই জায়গাতে সোজাসুজি বলেছে যে আমরা স্ট্রাগল করে এতদূর এসেছি, যদি আজকের ম্যাচে আমরা ভালো করি তাহলে আজকে আমরা চ্যাম্পিয়ন হব। এবং এমন একটা সিচুয়েশনে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে হারার আর কোনো চান্স নেই, মানে আমাদেরকে জিততেই হবে। এবং সেই জায়গাতে মিচেল স্যান্টনারকে জিজ্ঞেস করায় যে ভারতকে যদি হারায় ভারতের অনেক ফ্যান্সরা দুঃখ পাবে। তো সেখানে মিচেল স্যান্টনার জানায় আমাদের তাতে কোনো যায় আসে না, আমরা ক্রিকেট ভালো খেলবো, আমরা জিতবো, তাতে যদি ভারতীয় ফ্যান্সদের মন ভাঙে তো ভাঙুক। তো সেটাকে আবার জবাব দিয়ে সূর্যকুমার যাদব বলেছে যে নতুন কিছু বলতে, মানে স্যান্টনার এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলকে খোঁচা মেরে সূর্যকুমার যাদব বলেছে যে নিউজিল্যান্ডকে নতুন কিছু বলতে বলো। এই ডায়লগটা পুরনো হয়ে গেছে, অর্থাৎ সেই পাস্ট 2023-এর যেই পাস্ট, সেই পাস্টটা ভুলে কিন্তু এই ভারতীয় দল তৈরি হচ্ছে। আপাতত যা আপডেট আসছে, ভারতীয় দলের প্র্যাকটিস আমরা দেখছিলাম রিঙ্কু সিং এবং মোহাম্মদ সিরাজ প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করছে, এবং সেই প্র্যাকটিসের পর কিন্তু প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয় সূর্যকুমার যাদবকে যে কালকের ম্যাচে কি কোনো বদল আসতে পারে। সূর্যকুমার যাদব সোজাসুজি উত্তর দেয় যে ভারতীয় দলের আপাতত কোনো চেঞ্জ আমরা দেখতে পারছি না, তবে যদি কোনো চেঞ্জ হয় তাহলে তোমরা সেটা কালকের ম্যাচেই দেখতে পারবে। অর্থাৎ সূর্যকুমার যাদব কিন্তু খুব কনফিডেন্ট, এবং কনফিডেন্টের সাথে উত্তর দিচ্ছে। এবং সূর্যকুমার যাদবও জানিয়েছে যে ভারতীয় দল খুব কনফিডেন্ট, খুব ভালো প্র্যাকটিস করছে নেটে। তো সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় দলই চ্যাম্পিয়ন হবে, এই দিকে নজর রয়েছে সূর্যকুমার যাদবের। ভারতীয় দল অবশ্যই চাইবে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু হিস্ট্রিটাকে রিপিট করতে। তো দেখা যাক এবারে ভারতীয় দল কিরকম ক্রিকেট খেলে আজকের ম্যাচটা জেতে। ছোট্ট করে বলে দিলাম আপনাদেরকে কি কি আপডেট আসলো ভারতীয় দল থেকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। আর তোমাদের কি মতামত থাকছে আজকের ফাইনাল নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।
তো চলো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই, আবার রাতে দেখা হবে আপনাদের সঙ্গে ফাইনাল জিতে।